ভিশন বিডি। আজ কতদিন হলো মেয়েটিকে বিয়ে দিয়েছি, আজ পর্যন্ত আমার মেয়েটিকে আমি দেখতে যেতে পারলাম না। খুদা আইরে কপা, গরিব হয়েছি বলে আমার মেয়েটিকে আজ পর্যন্ত আমি দেখতে যেতে পারলাম না। আব্বা, আব্বা, বলো মা। মা, আব্বা, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি আব্বা। অনেক আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা। এবার বল মা, তুই কি মনে করে আসলি মা? আব্বা, বলো মা। আব্বা গো, বলো। আপনাদের জামাই আপনার বাড়িতে রেখে যেতে চায়, তার কারণ হলো আপনাদের জামাই দিনের কাজের জন্য 4 মাসে চিল্লাতে যাবে। কেন কেন রে মাউসি? তাতে যে আমার কোনো আপত্তি নেই মা, আপত্তি নেই। কিন্তু কিন্তু মাউসি, আমার ঘরে যে বাবা চাউল নেই মা, আমার হাতে একটি টাকা পয়সাও নেই। আমি তোকে কেমন করে খাবো মা? কি বলছেন? জানিস মা, হাস হাস আমি দুদিন ধরে ওরা হারে আছি রে বাবা। না বাবা, আপনাদের জামাই আমাকে 4 মাসের খাওন খরচ দিয়ে যাবে বাবা। কি বললি মা? আমার আমার মনে কেমন জানি সন্তান লাগছে রে মা। না বাবা, এতে এতে আপনার সন্দেহের কোনো কারণ নেই বাবা। না রে মা, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে রে মা। তাই তুমি দেরি না করে এক্ষুনি চলে যাও বাবা। বাড়িতে মা। যদি তোমার স্বামী তোমাকে আশ্রয় না দেয়, তাহলে যে আমি বুঝতে পারবো মা তোমার স্বামী তোমাকে ঘৃণা করে মা, ঘৃণা করে। তাই তুই দেরি না করে মা এক্ষুনি চলে যা তোর স্বামীর ঘরেতে মা। ওই না পঙ্কির বাসা
চলে যাচ্ছি আব্বা, কারণ আমার এই পুরা কপালে যে সুখ লিখিনি। যদি সুখ লিখতো তাহলে আমার এত কষ্ট করতে হতো না বাবা, করতে হতো না। ও বিধি কলমে নাই কালি, আমার এই পুরা পালে ইহাই লেখা সিলি রে, কলমে কিনা কালি রে। কলমে নাই কালি, আমার এই পুরা কপালে ইহাই লেখা রে, কলমে কি নাই কালি রে। ও বিধি কলমে কি নাই কালি রে। সর্বসদাই জানি, তবে কেন আমার ভাগে এতই জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে।
চল মা, তোকে আমি তোর স্বামী করে তাই চলো। গরিবের কোনদিন সুখ আসে না রে মা। চল মা চল।